আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস রান্না করার সময় দেখা যায় দুধ ফেটে গিয়ে পায়েস নষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওটা যদি আপনি A to Z ফলো করেন তাহলে আপনার পায়েস রান্নাও হবে একদম পারফেক্ট ইনশাল্লাহ। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্নার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে আমি একটু গুঁড়ো করে নিব, অর্থাৎ চালটা অর্ধেক করে একটু ভাঙা ভাঙা করে নিব। চাইলে কিন্তু আপনারা এই কাজটা পাটায়ও করে নিতে পারেন, অথবা কাজটা স্কিপও করতে পারেন। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে করবেন, আর যদি না হয় তাহলে নাও করবেন, এতেও কোনো সমস্যা নেই। আর এই কাজটা করে নিলে আমার কাছে একটু ভালো লাগে, আর আপনারা চাইলে কাজটা স্কিপ করতে পারেন। চালটাকে যে খুব বেশি পরিমাণে গুঁড়ো করব তা না, প্রত্যেকটা চাল যেন অর্ধেক হয়ে থাকে এই পরিমাণেই গুঁড়ো করব। আর এটাতে 2 চাপ দিলেই চালটা সেই পরিমাণে গুঁড়ো হয়ে যাবে। আর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণেই চাল নিয়েছি, যেটা আমি প্রথমে বলেছি। চালটা আমার মোটামুটি গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে চালটা আমি কি পরিমাণে গুঁড়ো করেছি। তো চালটা ঠিক কী পরিমাণে গুঁড়ো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমি এমনটাই চাচ্ছিলাম, খুব বেশিও না খুব কমও না। আর এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ আগে থেকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর এখন দুধের মধ্যে আমি মশলা দিয়ে দিব, একটা এলাচ, একটা দারচিনি, আর একটা হচ্ছে তেজপাতা। খুব বেশি পরিমাণে মশলা আমি এখানে ব্যবহার করব না, তা না হলে দেখা যায় যে গুড়ের যে ফ্লেভারটা সেটা আর পাওয়া যাবে না। তো এখন আমি হচ্ছে যে চালগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চালগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এখন এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। মিষ্টির মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা লবণ দিতে চান না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে সাইড দিয়ে কিন্তু সরগুলো এরকম লেগে যাচ্ছে, সেগুলোকে একটু টেনে টেনে এনে দিলে কিন্তু দুধের সাথে মিশিয়ে দিলে, অর্থাৎ পায়েসের সাথে মিশিয়ে দিলে হচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আরও পায়েসটা গাঢ় হয়ে থাকে। তো এমন অবস্থায় নাড়াচাড়া করতে করতে এরকম একটা থমথমে ভাব চলে আসবে। আর থমথমে যখন হয়ে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে চালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু চালগুলো আমরা আগে থেকেই বেশ গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য চালগুলোও সিদ্ধ হয়ে যাবে আর পায়েসটাও হয়ে আসবে। তো পায়েসটা হয়ে আসার আগে এরকম মশলাগুলো যেগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে, তা না হলে দেখা যায় যে খাওয়ার সময় মশলাগুলো দাঁতের ফাঁকে পড়লে খেতে আর ভালো লাগে না। সেই জন্য মশলাগুলোকে আমি তুলে ফেলেছি, আর আপনাদেরকে দেখে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। তো এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিব। আপনারা যদি এর থেকেও বেশি ঘন খেতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। তো আমি কিন্তু যেহেতু এখনও এর মধ্যে গুড় ব্যবহার করিনি, সেজন্য ঠিক এরকম অবস্থাতেই এটাকে নামিয়ে নিব। আর এটাকে ঠান্ডা করলে এটা আরও ঘন হয়ে যাবে। পায়েস রান্নাটা হয়ে গিয়েছে, আর চুলাটা বন্ধ করে দিব। এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। গরম অবস্থাতে কিন্তু কোনোভাবেই গুড় মেশানো যাবে না। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম যেন অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়। পায়েসটা কিন্তু এখন এমন অবস্থায় আছে যে আপনি হাত চুবিয়ে রাখতে পারবেন, এমন গরম। এটাকে অতিরিক্ত ঠান্ডাও করা যাবে না, আবার খুব গরমও করা যাবে না। তো আমি এখানে গুড় আগে থেকে খুব ভালোভাবে জাল দিয়ে একদম ঘন করে নিয়ে এসেছি। গুড় কিন্তু পাতলা অবস্থাতে ব্যবহার করা যাবে না, তা না হলে কিন্তু পায়েস একদম বেশি পাতলা হয়ে যাবে, এর ঘনত্বটা নষ্ট হয়ে যাবে। তো আপনি আপনার মিষ্টি পরিমাণ কী পরিমাণে খেতে চান সেই অনুপাতেই দিয়ে নেবেন। আমি এখানে একটু নারিকেল কোরানো ব্যবহার করেছি। অনেকে নারিকেল কোরানো খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর ফলে কিন্তু মেশানোর ফলে খেতে যে পানসে একটা ভাব আসবে তা কিন্তু না, কারণ পায়েসটা কিন্তু এখন একটু হলেও কুসুম কুসুম গরম আছে। অতিরিক্ত গরম অবস্থায় থাকলে তো দুধ ফেটে যাবে, সেজন্য এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর ঘনত্বটাও অনেক সুন্দর হয়েছে। তো
তো এখন একটা বাটিতে আমি একটু পরিবেশন করে নারকেল দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু নারকেল আর গুড়ের সমন্বয়ে এই পায়েসটা তৈরি করা হয়েছে। যারা গুড়ের পায়েস রান্না করতে ভয় পান তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও পায়েস হবে একদম পারফেক্ট ইনশাল্লাহ। এভাবে রান্না করলে কিন্তু দুধ ফেটে যায় না, অনেক সুন্দর হয় খেতে, কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমার পায়েস প্রতিবারে একদম পারফেক্ট হয়, দুধ কখনোই ফেটে যায় না। তো আমি যেহেতু গুড়ের পায়েস একটু গুড় দিয়েও ডেকোরেশন করে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি একটা প্লিজ আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখালাম, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।